আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম ভাইয়া, আসসালাম আমি ওয়া ঢাকা রাহমাতুল্লাহ। থেকে আব্দুর রহমান বলছিলাম। জি, আব্দুর রহমান ভাই বলুন। জি ভাইয়া, আমরা যে কোরআন তেলাওয়াতের পরে কোরআনে চুমু খাই, সেটা কি সঠিক? জি, অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। একটি আর কি আমল সম্পর্কে তিনি জানতে চেয়েছেন, সেটা বিদআত হবে কিনা আমরা প্রশ্নের উত্তর জানবো। তার আগে মোহতারাম আপনি যে কথা বলছিলেন। জি জি, আমি আরো বলবো যে যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই শরীয়ত প্রণেতা জি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে মেসেঞ্জার এবং রাসূল সেই শরীয়তকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। অতএব আল্লাহর কোন নির্দেশ কালামুল্লাহ অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন ইনস্ট্রাকশন সুন্নাহর মধ্যে না পেলে নিজেদের পক্ষ থেকে কোনো কিছু রচনা করা, উদ্ভাবন করা, এটা বেদাত। এবং এখানেই সেকেন্ড সমস্যাটা, প্রথম সমস্যার কথা তো বলেছি, এটা জাহান্নামের দিকে নিয়ে যায়। জি জি দ্বিতীয় সমস্যা হচ্ছে শরিয়ার মধ্যে নতুন সংযোজনের একটা একটা বড় ধরনের মানে ত্রুটিযুক্ত কাজ তিনি করলেন। জি এই জন্যই যেহেতু শরিয়া প্রোটেক্টেড, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই এই শরিয়া, যিকির মানে অধিকাংশ উলামাদের মতে শরিয়া, যেটার মধ্যে কোরআন সুন্নাহ দুটোর মধ্যে আছে। এই কোরআন সুন্নাহ এবং এই শরিয়া আমি নিজে নাযিল করেছি, আমি এর হেফাজত করব। আল্লাহ তাআলা হেফাজত করার অংশ হচ্ছে বিদআত না করা। বিদআতের কোনো স্থান শরিয়াতে নেই, বরং শরিয়া তার কোরআন সুন্নাহর আলোকেই আজও তেমনি যেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিলেন। অনেক ধন্যবাদ। মোহতারাম, আমি আপনার কাছে আসছি যে এই একটি গুরুত্বপূর্ণ কথা আমরা বলবো যে অনেকেই কিন্তু আমরা বলে থাকি যে সমস্যাটা কি, সমস্যাটা কি? হ্যাঁ, তো ভালোই এর তো লাগে। প্রসঙ্গে হ্যাঁ আপনি একটু যদি বলেন। সেটাই আমি যদি আমার দুটো চোখের উপরে আরো দুটো চোখ লাগিয়ে দিই, ভালোই তো, সমস্যা কি? সুন্দর, চোখ চারটা চোখ তো হলো নাকি? খুবই সুন্দর, আরো চারটা হলো, তাহলে কেমন দেখাবে? আসলে এই যে বিদআহ, জি এটা হলো সেই ভাইরাস যেটা সমস্ত আম্বিয়া কেরামের দ্বীনকে ধ্বংস করে দিয়েছে। 1,24,000 নবীদের দ্বীন পরবর্তী উম্মতের কাছে এসে ধ্বংস হয়েছে একমাত্র বিদআর কারণে। এত ভয়ঙ্কর জিনিস। প্রত্যেক আলিম, প্রত্যেক ধর্ম অনুসারী ব্যক্তি যদি তার কাছে ভালো লাগে, সমস্যা কি, এভাবে ধর্মের মধ্যে সংযোজন বিয়োজন করতে থাকেন, এক পর্যায়ে নবীদের টোটাল ধর্ম মানে বিদায় হয়ে গিয়ে আসলটা বিদায় হয়ে যাবে। জি, আসলটা বিদায় হয়ে আগাছা পরগাছা গুলোই ধর্ম হিসাবে মানুষ করতে থাকবে। আজকে আমরা দেখি ইহুদি পুরো জাতিটা, মুসা আলাইহিস সালামের জাতি পুরোটাই বিভ্রান্ত। কেন? ওই এক একজন ভালোই তো লাগে। এক এক ইহুদি পণ্ডিত এসে বললেন সমস্যা কি, একটা তরিকা, একটা পদ্ধতি এইভাবে করি। আরেকজন আপনি বললেন সমস্যা তো নাই, ভালোই তো লাগে। এইভাবে ভালো লাগতে লাগতে ইহুদিরা মুসা আলাইহিস সালামের পুরা ধর্মই ধ্বংস করে দিয়েছে। খ্রিস্টানরাও তাই করেছে। ভালো লাগতে লাগতে তাদের পাদ্রী, তাদের পুফেরা এক একজনে এক একটা ভালো লাগালাগি করতে করতে এমন আবিষ্কার করেছে ঈসা আলাইহিস সালামের শিক্ষা বলতে কিছুই নেই, উনি এখন মাহবুদ হিসেবে পূজিত হচ্ছেন। পুরো বিভ্রান্ত। তো উম্মতে মুহাম্মাদের মধ্যে এই জিনিসটা কিছু লোকেরা করে ঠিকই, কিন্তু মূল উলামা একরাম ধর্মের মধ্যে কোন রকমের বেশকম করতে তারা দেন না। এই জন্য এই ইসলামটা এখনো ঠিক আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আমরা আসছি, আমাদের কথায় একজন দর্শক আছেন, আমাদের একজন বোন আছেন টেলিফোনে, আমরা তার ফোনটি শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আমি মুনজেরিন বলছিলাম সাভার থেকে। জি বোন বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে ধর্মের জন্যই যখন একজন অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে যদি অনেক উচ্চ স্বরে কান্না করে অথবা মাটি ধরে বা নিজের গায়ে থাপড়াথাপড়ি করে, হ্যাঁ, অতিরিক্ত ইমোশনাল হয়ে, এটি কি বেদায়েতের মধ্যে পড়ে কিনা, যেটি আমরা সবসময় দেখতে পাই মাঝে মাঝে? জি, অনেক ধন্যবাদ আপনাকে বোন। এগুলি হলো জাহেলিয়ত এবং কুফরি সমাজের কতগুলো অভ্যাস। নবীজি বলেছেন যে লাইসা মিন্না মান দারাবাল খুদুদ শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহেলিয়া, এটা সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস। ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি দরাবাল খুদুদ, অতি আবেগ, ইমোশনাল হয়ে গালের মধ্যে থাপ্পড় মারে, বুকের মধ্যে থাপ্পড় মারে, তারপর শাক্কাল জুয়ুব বা জামা ছিঁড়ে ফেলে, ও দাআ বিদাওয়াল জাহেলিয়া, কুফরি যুগে, মূর্তি পূজার যুগে মানুষ যে সব কথাবার্তা বলতো, এইসব কথাবার্তা যারা অতি আবেগে বলতে শুরু করে, যে আহা বাবা তুই কত বীর ছিলি, তুই কত দানবীর ছিলি, তুই এই ছিলি সে ছিলি, যে চিৎকার করে কান্নাকাটি করে এসব বলে, বিলাপ করে। জি, তো এই জাতীয় যারা করে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। অতএব এগুলি কঠিন ভাবে নিষিদ্ধ। আবেগকে শরীয়র পরিমণ্ডলে কন্ট্রোল করে দিতে হবে। যেমন ইব্রাহিম নবীজির সন্তান, ইব্রাহিমের মৃত্যুতে তার দুই চক্ষু জুড়ে পানি, অঝোর ভাবে পানি ঝরছে। তো সাহাবী প্রশ্ন করলেন যে আপনিও কাঁদছেন ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন যে ইন্নাল্লাহা লা ইউআযিব আলা দামাইল আইন, যে চোখ দিয়ে পানি ঝরবে, কোনো হাহুতাশ নাই, চিৎকার নাই, এই জাতীয় শুধু নয়নাশ্রু বর্ষণের মধ্যে আল্লাহর কোনো
আযাব নেই, তিনি আযাব দেবেন না। সুবহানাল্লাহ, অনেক ধন্যবাদ। অন্তরের দুঃখ বেদনা আমরা এই ব্যাপারে আরো কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আপনাদের কাছ থেকে একটা বিরতিতে যাচ্ছি, তারপরে ইনশাআল্লাহ তাআলা আমরা কথা শুনবো। দর্শক, আপনারা দেখছেন আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান জীবন কথন। সময় হয়েছে বিরতিতে যাবার, একটু পরেই আমরা ফিরে আসছি। মেহেরবানি করে অপেক্ষায় থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী আয়োজন জীবন কথনে। আমরা আজকের পর্বে কথা বলছি মোহতারামদের সাথে বিদআত নিয়ে। এবার আসছি মোহতারাম ডক্টর মনজুর ইলাহি আপনার কাছে। আমাদের একজন ভাই আব্দুর রহমান খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন যে আমরা দেখে থাকি কোরআনে কারীমের তিলাওয়াত করার পরে আমরা কোরআনে কারীমের মাসহাফকে আমরা চুমু খেয়ে থাকি বা খতম করার পরে চুমু খেয়ে থাকি, এটা বিদআত হবে কিনা? এই ধরনের কোন প্রচলন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দেখি না। আরেকটু আমি সম্পূরক হিসাবে বলে দিচ্ছি, আরেকটা ইবাদত হিসাবে অনেকে গণ্য করেন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয় ইকামতের সময় অথবা আযানের সময়, তখন অনেকে ফু দিয়ে আঙ্গুলে তারপরে চুমু খান এবং স্পর্শ করেন চোখে। এই প্রসঙ্গে যদি একটু বলেন। এগুলো যদিও ইমোশনাল, আপনার যে প্রথম প্রশ্ন যে ভালো তো আমি সম্মান করছি, যে আবেগ কি ভালোবাসা কোরআনের প্রতি, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ হলো তার প্রতি আমি আমার 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 সম্মান প্রদর্শন করছি, এতে অসুবিধা কোথায়? অসুবিধা সেটি যেটা একটা আগে আমরা বললাম যে এটা আসলে দলিল নির্ভর নয়। আচ্ছা, মুসলিম আসলে জ্ঞানের আলোকে চলে, মুসলিম কিন্তু ইমোশনাল না। ইমোশন আমরা ইমোশনকে এস্টিমেট করি, গণ্য করি। একজনের ইমোশন আবেগের প্রতি আমরা শ্রদ্ধা রাখি, কিন্তু দ্বীনের ব্যাপারে আবেগ নির্ভর হয়ে কিছু করা উচিত না, দলিল ছাড়া। কারণ আবেগ মানুষকে ভুল পথে নিয়ে যায়। কিন্তু এই ইমোশনটাকে কি করতে হবে? দলিল নির্ভর করতে হবে। আবেগ যদি দলিল নির্ভর হয় তাহলে সে আবেগটা প্রশংসিত, আর আবেগ যদি দলিলের বিপরীত স্রোতে চলে তাহলে সে আবেগটা হবে নিন্দিত, নন্দিত নয়। তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এজন্য মুসাফকে চুমু খাওয়া কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসার পরে হাতে চুমু খেয়ে চোখ মাসে করা, এগুলো আমাদের বর্জন করা উচিত, কারণ এগুলো আসলে বেদাতের মধ্যে গণ্য হবে, যতই আপনার ইহতিরামের নিয়ত থাকুক না কেন। কারণ শরিয়ার বাইরে বা দলিলের বাইরে কোনো কাজ আপনি যত সৎ নিয়তই করেন না কেন, আপনার নিয়ত তার ভ্যালিডিটি দেবে না, তাকে সালাহিয়াত দেবে না, তাকে বিশুদ্ধতা দেবে না। এবং এর দ্বারা উম্মতের মধ্যে ইফতিরাক হয়। আজকে উম্মত যে ৭৩ দলে বিভক্ত হয়ে গেছে, ৭২ দল জাহান্নামে যাবে একমাত্র বেদার কারণে। আপনি একটা ভালো লেগেছে আপনি করছেন, আমি তো সেটা মানবো না, কারণ আমি দলিলে পাচ্ছি না, আপনি একরকম হয়ে গেলেন। আবার আমি একটা ভালো লাগছে বলে আমি আরেকরকম করছি, আপনি দেখছেন যে এটা দলিল নেই, আপনি এটা করবেন না, তা আমি একরকম হলাম, আপনি একরকম হলেন, মঞ্জুর যদি আরেকটা আবিষ্কার করেন তিনি আরেক রকম হলেন। এইভাবে কিন্তু একটা উম্মত ভেঙে গিয়ে আজকে ৭৩ দলে ৭৩ উম্মতে পরিণত হয়েছে, ইহুদিরা ৭১ উম্মতে পরিণত হয়েছে, খ্রিস্টানরা ৭২ উম্মতে পরিণত হয়েছে, একমাত্র এই বেদার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, জি, ওয়াসাতাফতারিকু হাযিহিল উম্মাহ আলা ৭৩ মিল্লাহ, যে কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। ওই যে ভালো লাগছে, অসুবিধা কি, সমস্যা কি? এখানে একটা কথা আমি একটু সংযোজন করতে চাচ্ছি। তাহলে আমাদের এই দুজনের আলোচনা থেকে কিন্তু এটা ক্লিয়ার হলো, মুসলমানদের একটা কমন মেথোডোলজি, একটা কমন পদ্ধতি আছে। সেটা কি? মুসলিম সব সময় দলিলের ভিত্তিতে চলে এবং সুন্নাহর ভিতরে। সুন্নাহটা যেহেতু দলিল বলতে আমি কোরআন সুন্নাহ দলিল বোঝাচ্ছি। কোরআন সুন্নাহর এভিডেন্সের ভিত্তিতে মুসলিম তার জীবনের সকল কর্মপন্থা কর্মসূচি গ্রহণ করে, এবং এই দলিলের বাইরে, দলিলের ইনস্ট্রাকশন নির্দেশনার বাইরে সে কখনো চায় না। যদি এটা হয় তাহলে কিন্তু বেদাত এর মধ্যে সম্পৃক্ত হওয়ার প্রশ্ন ওঠে। এটার একটা উৎকৃষ্ট মিসাল হলো যেমন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক। এই যে দুরূদ শরীফ, সারা ওয়ার্ল্ডে ঘুরেন একই দুরূদ আছে, একই রকম, কিন্তু আপনি যদি দুরূদ শরীফকে কেন্দ্র করে আরেকটা কোনো অনুষ্ঠানে আপনি রূপ দেন, যেখানে জিলাপি থাকবে, আগরবাতি থাকবে, আপনি কত রকম কিছু করবেন, সেটা তো আরেকখানের সাথে মিলবে না। আরব জাহানে ওটা নাই, কৃষ্টি কালচার পরিবর্তন হয়ে যাবে। আসলে বেদাতগুলি হলো উম্মতকে ভাঙার সবচেয়ে বড় হাতিয়ার, আর সুন্নাহ হলো উম্মতকে ঐক্যবদ্ধ করার হাতিয়ার। এজন্য সুন্নাহর দিকে আমাদের আসতে হবে। জি, অনেক ধন্যবাদ। আমরা একটা বিষয় একটু আপনাদের কাছ থেকে জানতে চাইবো, কোরআন এবং সুন্নাহর আলোকে, যেহেতু বিদআত নিয়ে কথা হচ্ছে, এবং আমরা বিশ্বাস করি যে আমাদের দেশবাসী যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন, আমরাও চেষ্টা করছি যে মূল কোরআন এবং সুন্নাহর আলোকে দলিল ভিত্তিক যেন আমরা তাদেরকে মেসেজ দিতে পারি। একটি বিষয় আমরা দেখতে পাই যে ইদানিং বলা হচ্ছে যে 2 ঈদের পরও আরো একটি ঈদ, সেই দিন হলো যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, এবং এইটাকে অত্যন্ত আর কি প্রমাণ করার জন্য
অনেকেই চেষ্টা করে থাকেন। আমরা তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ভালোবাসা থেকেই তারা এটা করছেন। এখন প্রশ্ন হলো যে আমরা 2 ঈদ জানতাম, কিন্তু এখন বলা হচ্ছে 2 ঈদের সেরা ঈদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেদিন পৃথিবীতে আগমন সেই দিনটাকে ঈদ বলে উদযাপন করা হচ্ছে এবং বিভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। তো এই ব্যাপারে প্রথমে আমি মোহতারাম আপনার কাছে আসবো যে আসলে কোরআন এবং সুন্নাহ এই ব্যাপারে কোনো দলিল আছে কিনা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন পৃথিবীতে এসেছেন সেই দিন কোনো ঈদ উদযাপন হয়েছিল? সেই দিনটি তো অনেক একটা ঐতিহাসিক দিন বা বরকতের দিন, এটা ভিন্ন কথা, এটা ইতিহাস। জি। কিন্তু সেই দিনকে কেন্দ্র করে তোমরা একটা ঈদ উৎসব করো, এটা যদি রাসূল বলতেন, তিনি এটা করে করিয়ে যেতেন তিনি, তাহলে সেটা উম্মতে অথবা সাহাবারা করতেন, তাহলে এটা করার একটা দলিল খুঁজে পাওয়া যেত বা করার প্রয়োজন হতো। অনেক ধন্যবাদ। আমি শুনবো এই ব্যাপারে। আরো একজন দর্শক আছেন, একটু তার ফোনটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সেলিম বলছিলাম টিকাটুলি থেকে। জি সেলিম ভাই বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে 6টা যে হাদিস আছে আমাদের সহিহ হাদিস, এর বাইরে কি কোনো হাদিস আছে কিনা? আচ্ছা আচ্ছা, জি অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। জি মোহতারাম, জি প্রত্যেকটি হাদিসের কিতাবে, ফিকহ কিতাবে আছে সালাতুল ঈদাইন, 2 ঈদের নামাজ, আল ঈদাইন, সালাতুল ঈদাইন, 2 ঈদ। এবং নবীজি বলেছেন যে হাযান ইয়াওমান আবদালাকুমুল্লাহু বিহিমা ইয়াওমাইনি খায়রাম মিনহুমা, যে 2টা দিন তোমরা জাহেলি যুগে উৎসব হিসেবে পালন করতে, ওই 2টা দিন রহিত করে দিয়ে বাকি 2টা দিন আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন, 2টা ঈদ দিয়েছেন, ইয়াউমুল ফিতরি ওয়াল আযহা। একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আযহা। ঈদ কি 2টা হবে না 3টা হবে না 4টা হবে, এই সংখ্যা নির্ণয়ের অধিকার একমাত্র আল্লাহ রাসূলের, এটা কোনো মানুষের হতে পারে না। অতএব শরিয়ার আইনে আমাদের লতে আছে 2 ঈদ। এখন যদি কেউ 3য় ঈদ তিনি বলতে চান, তাহলে যেমন নামাজ 5 ওয়াক্ত আছে তিনি 6 ওয়াক্ত ফরজ করে দিলেন, তাহলে সেটা যেমন বিভ্রান্তি, গোমরাহি, বেদাত, জাহান্নামে যাওয়ার কারণ, এটাও বেদাত, গোমরাহি এবং জাহান্নামে যাওয়ার কারণ হবে। 2 ঈদকে পাল্টে দিয়ে যদি আমরা 3য় কোনো ঈদ আবিষ্কার করতে যাই। এই ইস্যুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু শরিয়ার। জি। এবং যদি এই ইস্যুতে যেভাবে আপনি বলেছেন কেউ সেভাবে দাবি করছেন যে এটা হচ্ছে 3য় ঈদ অথবা বরং সেরা ঈদ, জি, তাহলে এর পক্ষে আলাদা একটা বাব হওয়ার কথা। কারণ সেরা ঈদ বলার অর্থ হচ্ছে যে অধ্যায় হওয়ার কথা। আপনার হাদিসের কিতাবগুলোতে অধ্যায় হওয়ার কথা, ফিকহের কিতাবগুলোতে বাবুল ইবাদাতের মধ্যে অধ্যায় হওয়ার কথা, কিন্তু কোথাও এটা পাওয়া যাবে না। বাবু ঈদে মিলাদুন নবী এই নামে কিছুই পাওয়া যাবে না। ওই যে তিরমিজির যে বিষয়টা আছে, কেউ সেটাকে এর সাথে অ্যাড করতে চাচ্ছেন, কিন্তু সুবহানাল্লাহ তিরমিজির যে হাদিসগুলো এসেছে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কখন হয়েছিল তার ঐতিহাসিক একটা বিবরণ মাত্র। জি জি জি, সেটা তো ঈদের প্রসঙ্গ কখনোই আসেনি, আনুষ্ঠানিকতার প্রসঙ্গ কখনোই আসেনি। কিন্তু আমরা কাউকে দেখতে পাচ্ছি তারা তিরমিজির সেই অধ্যায়ের 2-1টি হাদিসকে বিকৃত করছেন, কিন্তু এটা মহা অন্যায়। শরিয়াত কারো খেলার বিষয় হওয়া উচিত না। আমাদের প্রিয় দর্শকরা, সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের কাছে এই হাদিসের গ্রন্থগুলো ক্লিয়ার, তিনি নিজে বসে দেখতে পারেন। জি, বিদআত চিনার জন্য জনগণের জন্য একটা সুন্দর পদ্ধতি হলো, জি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। বাস, আমি খুব সহজ বুঝি না, অত পণ্ডিতি বুঝি না, বলো এটা আল্লাহ রাসূল করেছেন কিনা, উনি করেন না, আমি করব না। জি, অনেক ধন্যবাদ। আপনারা হাদিসের কথা উল্লেখ করছিলেন, আর আমরা সেলিম ভাইয়ের কাছ থেকে এইমাত্র একটি প্রশ্ন পেয়েছি। তিনি হাদিস সম্পর্কে জানতে চেয়েছেন এবং প্রশ্ন করেছেন যে আমরা যে 6টি হাদিস গ্রন্থের নাম জানি, এর বাইরে আর কোনো হাদিস গ্রন্থ আছে কিনা বা সহিহ হাদিস আছে কিনা, সেই সম্পর্কে একটি প্রশ্ন ছিল। আমি একটু মোহতারাম কাজী ইব্রাহিম আপনার কাছে জানতে চাই। জি, আসলে আল কুতুবুস সিত্ত, 6টি হাদিস গ্রন্থ, এগুলো খুব বিখ্যাত নিঃসন্দেহে। ইমাম বুখারী, সহিহ বুখারী, সহিহ মুসলিম, সহিহ নাসাঈ, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, 6টি গ্রন্থ। কিন্তু এর বাইরে তো অনেক গ্রন্থ আছে। মুয়াত্তা ইমাম মালিক আছে, মুসনাদে আহমদ আছে, তারপরে অনেক মাসানিদ, অনেক, জি, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসান্নাফে ইবনে আবি শাইবা, লেটেস্ট যেটা নাসির আলবানীর সিলসিলাতুল হাদিস সহিহা, অনেক শত হাদিসের গ্রন্থ আছে এর বাইরেও। কিন্তু আমাদের উপমহাদেশে এই 6টি হাদিস গ্রন্থ খুব বেশি সুখ্যাতি পেয়েছে, এটা হলো একটা জিনিস। জি, আচ্ছা, এছাড়াও এর বাইরে হাদিস গ্রন্থ প্রচুর আছে, যেমন মাসানিদ গুলো আছে, তারপরে সুনানুল বাইহাকি আছে, মুস্তাদরাক হাকিম, মুআজ্জাম আছে, ইত্যাদি অনেকগুলো। এবং এর বাইরেও তো যেহেতু হাদিস গ্রন্থ আছে, ফলে এই 6টা গ্রন্থের বাইরে অনেক সহিহ হাদিস আছে। এই 6টা গ্রন্থ, সমস্ত সহিহ হাদিসের 6টা গ্রন্থের মধ্যে সীমাবদ্ধ নয়।
আচ্ছা আচ্ছা, বিশাল ঘটা করে আমাদের দেশে মিলাদের আয়োজন করা হয় এবং কেয়ামও কোনো কোনো ক্ষেত্রে করা হয়। তো কোরআন এবং সুন্নাহ এই ক্ষেত্রে কি বলে, বা এর কোনো ভিত্তি আছে কিনা মোহতারাম একটু যদি বলেন। জি ধন্যবাদ। একটু আগে কিন্তু আলোচনা হয়েছে জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে ঘিরে মিলাদুন্নবী অনুষ্ঠান হয়ে থাকে, সেখান থেকে কমন আরেকটা ফর্ম এসেছে মিলাদ। তাহলে মিলাদুন নবী শব্দটা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উৎসব, ঈদে মিলাদুন নবী জন্ম উৎসব, সেটি তার কথিত জন্মদিন। কথিত জন্মদিন আমি বলছি এই জন্য 12 রবিউল আউয়ালকে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, কিন্তু এ ব্যাপারে ঐতিহাসিকদের বিরাট ইখতিলাফ আছে এবং মাত্র কয়েকজন এই দিনকে বলেছেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস। কিন্তু এছাড়া কেউ বলেছেন সফর মাসে, কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে, কেউ বলেছেন 9 তারিখে, কেউ বলেছেন রমাদান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। এবং আল্লামা মুবারকপুরী, যিনি সফিউর রহমান মুবারকপুরী, যিনি আর রাহিক আল মাখতুম গ্রন্থে তিনি বলেছেন 9 রবিউল আউয়াল, এই ডেটটাকে তিনি বলেছেন। যাই হোক, ঈদে মিলাদুন নবী থেকে পরবর্তীতে মিলাদ শব্দটাকে আলাদা করে এটাকে কমন করে দেওয়া হয়েছে। যে কোনো পর্বে, নতুন বাসায় উঠলে, পরীক্ষার আগে, নতুন দোকান খুললে মিলাদের একটা কালচার তৈরি হয়েছে। কিন্তু এই কালচারের শুরু আমরা যেভাবে একটু আগে জানলাম, শুরু হয়েছে বেদাতের মাধ্যমে। অতএব সেই বেদাতি কালচার থেকে যেটা ডিরাইভ করা হয়েছে, আলাদা করা হয়েছে আবার ভিন্ন ভিন্ন অনুষ্ঠান হিসাবে, সেটাও কিন্তু শরীয়তে বেদাত হিসাবে গণ্য হবে। এজন্যে যে আসলে আমরা কোথাও নতুন স্থানে গেলে, নতুন কোনো কাজ শুরু করলে আমরা কিভাবে শুরু করব, শরীয়তের স্পষ্ট ইনস্ট্রাকশন সেখানে আছে। জি, এবং যেটা এখানে বলা হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীজির প্রতি হলো সালাত ও সালাম, দরুদ। জি, দরুদ আসলে একটা ভিন্ন প্রসঙ্গ। মিলাদ এবং মিলাদের মধ্যে দরুদের প্রাধান্য দিয়ে এটাকে দরুদের বিকল্প করা হয়েছে, কিন্তু মিলাদ মূলত দরুদের অনুষ্ঠান নয়। সেখানে দরুদ পড়া হয় সত্য, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উৎসব। তার জন্মকে উল্লেখ করে এবং জন্মদিবসকে উল্লেখ করে যে সমস্ত দোয়াগুলো আগে পড়া হতো, সেটা এখন মিলাদে পড়া হয়। তার মানে ঈদে মিলাদুন নবী থেকে মিলাদটাকে নিয়ে আসা হচ্ছে এবং কিছু দুরুদ পড়া হয়। কিন্তু আসলে দুরুদের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গ। দুরুদটা হচ্ছে শরীয়তের একটা প্রণিধানযোগ্য আমল, একটা সুন্নাহ ভিত্তিক একটা আমল, কিন্তু সেই দুরুদগুলো হতে হবে সুন্নায় প্রমাণিত, যেমন দুরুদ ইব্রাহিমী যেগুলো, সেগুলো পড়া। তো যাই হোক, আর এটা তো এসেছে খ্রিস্টানদের ক্রিসমাস থেকে, যে ঈসা আলাইহিস সালামের জন্মদিন তারা বিদআত করে পালন করত। 604 হিজরিতে যখন তারা ক্রুশের যুদ্ধ করতে যায়, ফিলিস্তিন ইরাক অঞ্চলে আসলো, ওদের খ্রিস্টান সেনাবাহিনী থেকে দেখে দেখে কিছু মুসলিমরা যারা অজ্ঞ, তারা ওই বেদাতটা ইসলামে ঢুকিয়ে দিয়েছে। এবং আমি আরেকটা গ্রন্থে, যেমন মাওলানা আব্দুর রহিম সাহেবের গ্রন্থে দেখেছি, উনিও বলেছেন এবং আর অনেক লেখকও বলেছেন, এটা ফাতিমি বংশের শিয়া শাসকরা এটা চালু করেছিল। তার মানে হচ্ছে ইসলামের মেইন স্ট্রিমের শাসকরাও নয়, আলেম তো দূরের কথা, শাসকরা চালু করেনি। আরেকটা বড় জিনিস যেটা আজকে আমাদের দেশের সাধারণ মানুষ যারা হয়তো না জেনে এই অনুষ্ঠানগুলো তারা পালন করছে, তারা, আমরা সকলে যে সমস্ত ইসলামী ব্যক্তিত্বদেরকে মেনে থাকি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, এই যে ইসলামের বড় বড় দিকপালরা রয়েছেন, এদের সিরাতের মধ্যে কি মিলাদের কোনো অংশ আছে? এদের গ্রন্থের মধ্যে কি মিলাদের কোনো রেকমেন্ডেশন আছে? জি জি, সেই ক্ষেত্রে আসলে সুন্নাহ কি বলে? আমরা সুন্নাহ যদি অনুসরণ করি, আমরা ওই ক্ষেত্রে কি কাজ করব একটু বলবেন আপনি? জি, সুন্নাহর মধ্যে, কোরআনের মধ্যে যেটা এসেছে যে আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আল্লাহ সাহায্য করবেন তাদেরকে। আল্লাহ বলছেন ওদেরকে জমিনে কোথাও আমি ক্ষমতা দিলে, সেটা একটা ঘর হতে পারে, একটা দোকান হতে পারে, ব্যবসায়িক সেন্টার হতে পারে, একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা পৃথিবী হতে পারে, ওরা জমিনে কোথাও ক্ষমতা পেলে ক্ষমতার উদ্বোধন, সে কাজের উদ্বোধন করবে কি দিয়ে? আকামুস সালাহ, সালাত দিয়ে তারা উদ্বোধন করবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আনাসের দাদি মুলাইকা দাওয়াত দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, দাআত জাদ্দাতি মুলাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তুআমিন সানাআতু লা, তিনি একটা খাদ্য তৈরি করলেন, একটা ঘর উদ্বোধন করবেন, নবীজিকে দাওয়াত দিলেন, নবীজি আসলেন। তো নবীজি এসে 2 রাকাত সালাত পড়লেন। হযরত আনাস এবং ওনার দাদি সবাই, ঘরের সবাইকে নিয়ে 2 রাকাত নফল সালাত পড়ে ঘরটা উদ্বোধন করলেন। এবং ইতবান ইবনে মালিকের হাদিস সহিহ বুখারী সহিহ মুসলিমে এসেছে, তিনিও নবীজিকে দাওয়াত দিয়েছেন এবং তিনি সেখানে 2 রাকাত সালাত পড়েছেন, নফল সালাত। তাহলে মুসলিমদের সুন্নাহ হলো কোন দোকান, ব্যবসায়িক সেন্টার, কোনো কিছু উদ্বোধন করতে গেলে তারা ওখানে 2 রাকাত সালাত পড়ে। তাহলে সালাতই হলো আসলে মূল অনুষ্ঠান আমাদের। তো অনেক ধন্যবাদ। আমরা আরো কথা